कनेक्शन को हैक करते और हाथ धोते। तैयार है कि नहीं पब्लिक? चलो। প্রথমে ভিডিও ডিসক্লেমার দিয়ে দিলাম। ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র বিজ্ঞানকে প্রসারিত করা, কোনো ব্যক্তি, জাতি ও ধর্মকে অপমান করা নয়। शाबाश बेटा, बहुत बढ़िया। ভিডিওতে আমরা আস্তিক ও নাস্তিকের পার্থক্য সহজ বাংলা ভাষায় বুঝিয়ে বলবো। তার সঙ্গে আমি বলবো কেন আমি নাস্তিক। তার আগে তোমাদের কিছু ডেটা দেখাতে চাই। এটা পিউ রিসার্চ সেন্টার থেকে নেওয়া ডেটা। পিউ রিসার্চ সেন্টার একটি আমেরিকান নামকরা সংস্থা। পিউ রিসার্চ সেন্টারের গণনা অনুযায়ী 2000 সালে খ্রিস্টান ধর্মের অনুসারীর সংখ্যা ছিল 85 মিলিয়ন, মুসলিমদের অনুসারীর সংখ্যা ছিল 42 মিলিয়ন এবং নাস্তিকদের সংখ্যা ছিল 25 মিলিয়ন এবং হিন্দুদের ছিল 9.3 মিলিয়ন। अरे कहना क्या चाहते हो? 2000 সালে পৃথিবীর মোট জনসংখ্যা ছিল প্রায় 6.3 বিলিয়ন। এবার দেখো 2010 সালের ডেটা। 2010 সালে খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল 110 মিলিয়ন, মুসলিম 57 মিলিয়ন, নাস্তিক 31 মিলিয়ন এবং হিন্দুইজম 11 মিলিয়ন। পুরো পৃথিবীতে 2010 সালে মোট জনসংখ্যা ছিল 6.9 বিলিয়ন। এবার 2020 সালের দেখো বন্ধুরা, ক্রিশ্চিয়ানিটি ছিল 130 মিলিয়ন, মুসলিম 80 মিলিয়ন, নাস্তিক 36 মিলিয়ন এবং হিন্দুইজম 13 মিলিয়ন। 2020 সালে পৃথিবীর মোট জনসংখ্যা ছিল 7.6 বিলিয়ন। পৃথিবীতে খ্রিস্টান ধর্মের অনুসারী সংখ্যা মোট 240 কোটি। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, তার মধ্যে 560 কোটি মানুষকে খ্রিস্টান ধর্মের অনুসারীরা বিজাতীয় বা নাস্তিক বলে থাকে। খ্রিস্টান ধর্ম পৃথিবীর সবথেকে বড় ধর্ম হওয়ার দরুন এই ধর্মের অলৌকিক ও আশ্চর্য ঘটনা অনেক বেশি দেখতে পাওয়া যায়। খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ হলো বাইবেল। এই বাইবেল অনেকগুলো ছোট ছোট খণ্ড নিয়ে তৈরি করা হয়েছে। খ্রিস্টান ধর্মের শুরু থেকেই বিজ্ঞানকে আঘাত করে এসেছে। গ্যালিলির সাথে কী হয়েছিল আমরা সকলেই জানি। সেই সময়কার ক্যাথলিক চার্চ গ্যালিলিও স্যারকে অনেক কিছু করতেই বাধা দিত। যে বিজ্ঞানের সাহায্যে ক্রিশ্চিয়ানিটি আজ বিশ্বের সব থেকে বড় ধর্ম, সেই বিজ্ঞানের শুরুতেই তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল ক্রিশ্চিয়ানিটি। বন্ধুরা, এখানে বলে রাখি, খ্রিস্টান ধর্মকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটি ক্যাথলিক, অন্যটি প্রোটেস্ট্যান্ট, অপরটি অর্থোডক্স। এই 3 টাইপের ক্রিশ্চিয়ানিটির বাইবেলও 3 রকমের। আমি ক্যাথলিক ক্রিশ্চিয়ানিটি নিয়ে কথা বলবো, কেননা এটি সবথেকে বেশি মান্য করা হয়। বন্ধুরা, তার আগে একটা কথা বলি, এটি আমি জানতে চাই মানুষ কেন ধর্মে বিশ্বাস করে, এই ধর্ম জিনিসটার এতগুলো রূপ কেন দেখতে পাওয়া যায়, কেন সব ধর্মের মানুষেরা তাদের ধর্মকেই একমাত্র সত্য ধর্ম বলে মনে করে। ভিডিওর টপিকে ফিরে আসি বন্ধুরা। বাইবেলের মধ্যে আমরা 2টো অধ্যায় দেখতে পাই, একটি পুরাতন নিয়ম ও অন্যটি নতুন নিয়ম। বাইবেলের পুরাতন নিয়মটি শুধুমাত্র খ্রিস্টান ধর্মের অংশ না, এটি মুসলিম ও ইহুদি ধর্মেরও অংশ। বাইবেলের পুরাতন ও নতুন নিয়মে স্বয়ং ঈশ্বর ও তার পুত্র যীশু খ্রিস্টের কয়েকটি আজ্ঞা বা নিয়ম আছে। এই নিয়মগুলি যারা মান্য করবে তারা আস্তিক হবে, আর যারা এই নিয়মগুলি বিশ্বাস করবে না তারা নাস্তিক। আস্তিক মানুষেরা নিজেদের সার্টিফিকেট নিজেরা তো তৈরি করে নেয়, তার পাশাপাশি তারা নাস্তিকদেরও সার্টিফিকেট তৈরি করে। নাস্তিকেরা কখনোই সার্টিফিকেট তৈরি করে না। পৃথিবীতে তো অনেক প্রকারের আস্তিক দেখতে পাওয়া যায়, সেই সকল প্রকার আস্তিকের থেকেই নাস্তিকদের জন্ম। कर रहा है यार तू? तो मजाक है क्या? যেহেতু আস্তিকদের থেকেই নাস্তিকদের জন্ম, তাই আস্তিকেরাই নাস্তিকদেরকে সার্টিফিকেট দেয় যে তারা নাস্তিক। এবার বলবো মুসলিম ধর্মের সামান্য কিছু কথা। মুসলিম ধর্মের জন্য আলাদা কোনো বৈশিষ্ট্য দেওয়ার প্রয়োজন মনে করছি না আমি। মুসলিম ধর্ম যদি রিয়েলমি কোম্পানির ফোন হয়, তাহলে খ্রিস্টান আর ইহুদি হবে অপো কোম্পানির ফোন। মুসলিম ধর্মের অনুসারী সংখ্যা বর্তমান পৃথিবীতে মোট প্রায় 190 কোটি। 610 কোটি মানুষকে মুসলিম ধর্মের মানুষেরা বিজাতীয় বা নাস্তিক বলে থাকে। রিয়েলমি আর অপো
বুঝতে পারোনি তো বন্ধুরা? আর একটা উদাহরণ দিচ্ছি বন্ধুরা, রেডমি ও পোকো, রিয়েলমি এবং অপো বাইরে থেকে আলাদা মনে হলেও ভেতর থেকে তারা একই। বাইরের বডি আলাদা হলে কি হলো, ভেতরের পার্টস সব একই। ঠিক এদের মতনই যতগুলি অ্যাব্রাহামিক ধর্ম রয়েছে সব ধর্মগুলি প্রায় এক। মুসলিম ধর্মের দুটি প্রধান ধর্মগ্রন্থ আছে, একটি হাদিস, অন্যটি কোরআন। হাদিস যেটা অনেক পুরনো, বলেছিলাম না পুরনো, আর বাকি রইল কোরআন, যেটাকে মুসলিমরা আল্লাহর শেষ কিতাব বলে মনে করে। কপিরাইট ইস্যুর পরেও মুসলিম ধর্ম দুটি ভাগে বিভক্ত, একটি সুন্নি, অপরটি শিয়া। ইসলামের হাদিস ও কোরআনকে যারা মান্য করে তারা আস্তিক, আর যারা অমান্য করে তারা নাস্তিক। কত সহজেই সার্টিফিকেট নিয়ে নিল এবং দিয়ে দিল। भाई मज़ा आया और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। এবার কথা বলবো হিন্দু ধর্ম নিয়ে। এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম ধর্ম। বর্তমান পৃথিবীতে হিন্দু ধর্মের মোট অনুসারী সংখ্যা প্রায় 120 কোটি। 680 কোটি মানুষকে হিন্দু ধর্মের মানুষেরা বিজাতীয় বা নাস্তিক বলে থাকে। অনলি অন ইন্ডিয়ান সার্ভারে মনে করা হয় পৃথিবীর সবথেকে প্রাচীন ধর্ম হলো হিন্দু ধর্ম এবং প্রাচীনতম ধর্মগ্রন্থ হলো বেদ এবং পৃথিবীর প্রাচীন ভাষা হলো সংস্কৃত। বলে রাখি বন্ধুরা, এটা শুধুমাত্র মনে করা হয়, এইগুলির একটাও এখনও সঠিকভাবে প্রমাণ হয়নি। হিন্দু ধর্মে ঋগ্বেদ ছাড়াও আরও অনেকগুলি ধর্মগ্রন্থ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো রামায়ণ, মহাভারত, উপনিষদ এবং পুরাণের মধ্যে শিব পুরাণ, বিষ্ণু পুরাণ এবং আরও বেশ কয়েকটি। এতগুলো ধর্মগ্রন্থ থাকার পরেও এই ধর্মের মধ্যে কোনো মানসিকতা নেই। প্রাচীনকাল থেকেই এদের মধ্যে কোনো মানসিকতা ছিল না। সতীদাহ প্রথার নামে কত বিধবা নারীকে জ্বালিয়েছে এরা, তার মধ্যে কতগুলো না বাচ্চা ছিল। শূদ্র বলে এক প্রকার জাতির ওপর প্রাচীনকাল থেকেই নির্মমভাবে অত্যাচার করে এসেছে এই ধর্মের উচ্চ বর্ণের মানুষেরা। এই বর্ণের ভেদাভেদ হিন্দু ধর্মে আজও দেখতে পাওয়া যায়। তারপরেও এরা তাদের ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বলে। আমি মনে করি পৃথিবীর সবথেকে কন্ট্রোভার্সিয়াল ধর্ম হলো হিন্দু ধর্ম। ঋগ্বেদে বলা আছে, বেদকে যারা অমান্য করে তারা নাস্তিক। কত সহজেই না সার্টিফিকেট দিয়ে দিল। যারা বেদকে বিশ্বাস করবে তারা আস্তিক, আর যারা বেদকে বিশ্বাস করবে না তারা নাস্তিক। নাস্তিক দুই প্রকার বন্ধুরা, একটি অ্যাগনস্টিক নাস্তিক, অপরটি সম্পূর্ণ নাস্তিক। যারা সম্পূর্ণভাবে নাস্তিক তারা ঈশ্বরকে একটুও বিশ্বাস করতে পারে না। আমি অ্যাগনস্টিক নাস্তিক। অ্যাগনস্টিক নাস্তিকেরা এই টাইপের নাস্তিকেরা ভগবানের ওপর বিশ্বাস তো রাখে কিন্তু সম্পূর্ণভাবে রাখে না। আজকের ভিডিওতে আমরা আস্তিক ও নাস্তিকের মধ্যকার পার্থক্য এবং বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানলাম। মনে রাখবেন, বিজ্ঞান হলো প্রশ্ন করার, অনুসন্ধান করার এবং নতুন জ্ঞান আবিষ্কার করার এক অবিরাম যাত্রা। কোনো ধারণা বা বিশ্বাসকে অন্ধভাবে গ্রহণ না করে প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াই বিজ্ঞানের মূল। তোমরাও তোমাদের মনে জাগা প্রশ্নগুলো নিয়ে গবেষণা করতে পারো, কারণ বিজ্ঞানের দরজা সবার জন্য উন্মুক্ত। আস্তিক হোক বা নাস্তিক, প্রত্যেক মানুষেরই চিন্তা করার স্বাধীনতা আছে। বিজ্ঞান আমাদের সেই স্বাধীনতাকে আরও শক্তিশালী করে। তাই নিজের মতামত গঠন করো, প্রশ্ন করো এবং সত্যের অনুসন্ধানে এগিয়ে যাও।